হ্যালো গাইস, এটা হচ্ছে বিবাহ বার্ষিকীর দিন ফুল ব্লগ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে এখানে আমি প্রণাম করে নিয়েছিলাম, এটা একটু জাস্ট কাস্টিং ছিল। সকাল থেকে কি করেছি দেখে নাও। প্রথমে সকাল সকাল উঠে স্নান করে পুজো করে ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে দিয়েছি। ঠাকুরকে মিষ্টি দিয়ে দেবো আজকে। আর শিবের পুজো তো প্রায় সোমবারে জল ঢালা হয়, শিবের প্রিয় ফুল দিয়ে দিয়েছি। তো বিবাহবার্ষিকীর দিন প্রথমে তো সকাল সকাল আমার মহাদেব আমার পতিদেবকে প্রণাম করে নিয়েছিলাম। তারপর স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। ঠাকুরকে মিষ্টি দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে কি কি রান্না হবে দেখুন। আর ছোট্ট ছোট্ট মাছ করেছিলাম, সেরকমভাবে কিছু মেনু করিনি যেহেতু রাতে করব। আর চারাপোনা মাছের ঝোল করেছিলাম আর পুদিনা বাটা। মিক্সিতেও বাটতে পারি, কিন্তু মিক্সিতে ঠিক প্লেন হয় না, শিলনোড়াতেই ভালো হয়। তাই আমি এখানে পুদিনা বেটে নিচ্ছিলাম। আর আবহাওয়াটা দেখো, আজকে মেঘলা মেঘলা ছিল। আর করেছিলাম ভেন্ডি ভাজা আর পুঁই কুমড়ো করেছিলাম সবজি। আর রাতের জন্যে যে করব বিরিয়ানি, সেটা আমি প্রায় কি বলবো, দুপুর থেকেই শুরু করে দিয়েছিলাম করতে, যেহেতু পুরোটা একা হাতে হ্যান্ডেল করতে হয়। বিবাহবার্ষিকী এতদিন আমাদের করা হয়নি, বিয়ের প্রথম এই ফার্স্ট। ছেলে মেয়ে বড় হয়েছে, ওদের শখ হয়েছিল মা করো, কেক কাটো। এই বয়সে এসে বিবাহবার্ষিকী সেলিব্রেশন, তোমরা তো হাসবেই। তো কখনো কখনো ছেলে মেয়ের খুশির জন্য করতেও হয়। যেহেতু জন্মদিনে আমাদের কেক কাটা হয় না, শুভ কোনো অনুষ্ঠানে কাটা হয় না, ওদেরকে ভালো মন্দ রান্না করে খাইয়ে দিই। ততক্ষণ এদিকে আমার আম চাটনিটা হয়ে যাচ্ছে। তো এরকমভাবেই সেদিনটা আমরা আনন্দে সেলিব্রেশন করেছিলাম। সন্ধে হয়ে গেছে, ভিডিও কলে ছিল আমার ছোট বোন, দিদি, মা, সবাই দেখছিল। ওরা বলেছিল একটু ভিডিও কলে লাগাবি, দেখব। তো ফাইনালি এখানে আমরা কেকটা কেটে নিয়েছিলাম। আর আমার খুব যেন হাসিও পাচ্ছিল, সামনে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, সেরকম কাউকে বড় বন্ধু বান্ধব বলা হয়নি। ওদেরকে নিয়েই আমার সব, আমার ছেলে মেয়ে। তো ওদের দু একখানা বন্ধুকে করেছিলাম, সবাইকে করিনি, যেহেতু ছোট্ট করে অনুষ্ঠান হয়েছিল তাই করিনি। এদিকে আমাদের কেক খাওয়াখাওয়ি হয়ে গেছে, এবার ছেলেকে মেয়েকে খাইয়ে দেব। আর দুপুরে আমি বিরিয়ানিটা করেছিলাম, তো ওটা ভিডিও করা হয়নি যেহেতু অনেক পরিমাণ ছিল। তারপর একা হাতে করতে হয়েছে, তো আমার আর ক্যামেরা ধরাও হয়নি আর ভিডিও করাও হয়নি। এদিকে ছেলেকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, এদিকে ছেলেও আমাকে কেক খাইয়ে দিচ্ছে। ওদের জন্যই তো সব। ওর বাবা গপ গপ কেক খাচ্ছিল, আর আমার তো যেহেতু ক্যামেরাটা অন ছিল, তো আমার খেতে একটু লজ্জা পাচ্ছিল। বাকি সবাইকে একে একে করে খাইয়ে দেব। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো সেরকমভাবে নিমন্ত্রণ করা হয়নি, তো ও আমার কাছে এসেছিল, ওর কিছু সেলাই করা ছিল, তো নিয়ে এসেছিল সেগুলো দেওয়ার জন্য। তো ওকে বললাম তুই একটু রাতে রেডি হয়ে আসবি। তো ওকেও কেক খাইয়ে দিলাম। এটা হচ্ছে ওর ছেলে। আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, যদিও মেয়ের থেকে একটু বড়, কিন্তু তাও বান্ধবী। তো আমি আমার মেয়ের সব বান্ধবীগুলোকেই খুব বেশি ভালোবাসি। ওরা সব সময় আমাদের বাড়ি আসে যায় মেয়ের সঙ্গে, বা কোনো কাজ যদি করার থাকে ওরা সবাই একসঙ্গে মিলেমিশেই করে। আমিও উৎসাহ দিই তাদেরকে। ওরা একসঙ্গে স্যারদের বাড়িতে নাটকও করেছিল, যেটা ফেসবুকে আমি দিয়েছি, ইউটিউবেও আছে, তোমরা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, নাম শান্তনু, কিন্তু খুব দুষ্টু। তো
তবে আমাকে যথেষ্ট সম্মান দেয়। আর এখানে সবাই জিদ করছিল প্রণাম করো বাবা, 2 হাতে করে আশীর্বাদ করো।